রাধে রাধে। স্কুল থেকে বেরিয়ে পড়েছি বিকেলবেলা, আর বেরিয়ে একটু মনে হলো ক্যামেরাটা দেখে চুলটা ঠিক করি, তাই আগে চুল ঠিক করলাম আর পৌঁছে গেলাম মা শকুন্তলা মন্দিরের প্রাঙ্গণে। তো এই মন্দির প্রাঙ্গণে পৌঁছে তোমাদের দেখালাম আমি কি সুন্দরভাবে আলপনা দিয়েছে, মন্দির সাজাচ্ছে কি সুন্দরভাবে, খুবই ভালো লাগছে। আর মন্দিরে কিন্তু মেলার বসেই গেছে, প্রায় পুরো কর্ণগর্ত সেজে উঠেছে, সাজো সাজো রব পুরো। আমাদের এই দিনটার জন্য আমরা অনেক দিন অপেক্ষা করে থাকি। আর এটা হলো মন্দিরের গেট। হ্যাঁ, মেলার আনন্দ এখন একটু কমেছে বই কি, কিন্তু সেটা কমলেও মেলার আনন্দটা তো অবশ্যই আছে। বাচ্চাদের জন্য মেলার আনন্দ অবশ্যই অনেক বেশি, কিন্তু আমারও মেলার আনন্দ অবশ্যই আছে, ফিকে হয়ে যায়নি একদমই। আর কত সুন্দরভাবে দেখো সব কিছু সাজিয়েছে, একদম নিখুঁত যেন। আর বলতে বলতে দেখো পেয়ে গেছি আমি জিলাপির দোকান। আর মিষ্টি আমার খুবই ফেভারিট, তো আমি চলে এসেছি জিলাপির দোকানে, তাও আবার আমার পছন্দের দোকান। ভাবতে পারছো, সেখানে তো জিলাপি নিতেই হবে, কারণ গোপু, আদি, মোহন সকলে বসে আছে, কৃষও আছে। জিলাপি নিয়ে আমি বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম, আর তারপরে আবার চপের দোকান দেখতে পেলাম। তো সেখানে ভাবলাম একটু মুড়ি খাবো, বিকাল হয়েছে, একটু মুড়ি খিদে খিদে পায়, তাই মুড়ির জন্য একটু চপও নিয়ে নিলাম। আর তারপর দেখো এটা আমার বাড়ির রাস্তা, আর ঠিক এখান দিয়ে ঢুকে এটাই আমার বাড়ি। ওই যে দেখছে ভাইয়া দেখছে, বুনুয়া দেখছে কি সুন্দরভাবে। আর এই যে আমার বাড়ির সামনে হাজরা হোমিও ক্লিনিক লেখা থাকে। তারপর বুনুয়া বসে আছে যে গোপুরা খেলে তারপর একটু ও প্রসাদ পাবে, কিন্তু গোপুরা ওইদিকে অপেক্ষা করছে, বলছে না আমি দেবো না, কারণ এটা ব্রুনোদের চলে না। তো ওরা খাক, আমরাও আজকে আসি। রাধে রাধে।